আছে মানসী মণ্ডল এবং শ্যামাজু মণ্ডল। এরা দুজনের মধ্যে সম্পর্ক মা ও মেয়ে। শ্যামাজু মণ্ডল মা এবং না, মানসী মণ্ডল মা এবং শ্যামাজু মণ্ডল। তো বলবোই, তার আগে বিশেষ কয়েকটি কথা বলতে চাই। লকডাউনের আগে লাস্ট যেদিন এখানে অনুষ্ঠান হয় সেদিন আমি ছিলাম লাস্ট এখানে উপস্থিত, তারপরে আর হয়নি, বন্ধ হয়ে গেছিল। আর আজকে আমি এলাম। অনেক নিমন্ত্রণ অনিতাদি আমাকে পাঠিয়েছিলেন, আসতে পারিনি। ওনার মনে একটা অভিমান তৈরি হয়েছিল যে আমি নাকি বিখ্যাত সেলিব্রিটি তৈরি হয়ে গেছে, যার জন্য হয়তো এখানে আসছি না। কিন্তু তা না, মেয়ে বড় হয়ে গেছে, ওর পড়াশোনার জগৎ আলাদা হয়ে গেছে, আমার জগৎ আলাদা হয়ে গেছে, যার জন্য দুজনের সময়টা ঠিক অ্যাডজাস্ট হচ্ছিল না। এটা পরে খুব সাজ্য লাগছে, খুলে দেবো, খুলবো না। তো দেখো বহুদিন পর তৈরি হয়েছি, এখন 4টে বাজেনি, রোদ বাইরে। তো সারপ্রাইজ দেবো। আমি এখন যাব নানুর লাইব্রেরিতে। তো সেখানে সাহিত্য সভা অনুষ্ঠান আমি আগে যেতাম, এখন যেতে পারি না। ওর পড়া থাকে, স্কুল থাকে এবং নিজেও স্কুল থেকে আসি, তারপরে শরীরের আগের মতো ঠিক নেই। তো যাই হোক, সবার একটু অভিমান ডাক হয়েছে। এখন অনেক দিক থেকে শুনতে পাচ্ছি আমি নাকি সেলিব্রিটি হয়ে গেছি। না, আমিই আছি সেটা প্রমাণ দিতেই আজকে মানে সজাগ হয়ে বসে আছি দুদিন ধরে, যে শনিবার হলেই আমি নানুর যাব। তো গাড়ি বার করতে বলেছি বরকে, তো বর গাড়ি বার করে দিচ্ছে না, বলছে বাসে যাও, গাড়ি করে যেতে হবে না, বের করে দিয়েছে এবার। তো চলো আমরা চলে যাই, কারণ দেরি হয়ে গেছে। 3টায় টাইম ছিল, এত রোদে 3টায় বেরোতে পারিনি। তো ওখানে গিয়ে আবার তোমাদেরকে দেখাবো কি কি অনুষ্ঠান হচ্ছে। নানা কাজে তারা চারি পানে চায়, মর্যাদায় অনেক বড় হবে মনে মনে ভাবে, তাই সমাজের অনুশাসনে তারে পুড়ে পুড়ে খায়। বড় হয়ে কর্মক্ষেত্রে ভালো হয়ে থাকতে সে চায়, বাধার বন্ধনে রাখে যেন মাথা তুলতে না পায়। পৌরত্বে গেল তার কর্মক্ষেত্রে সফলতার মাঝে, বৃদ্ধতা উকি মারে চুপি চুপি তারে। এর মধ্যে পুরনো স্মৃতিগুলি ঘন ঘন আসে, সুখ দুঃখের স্মৃতিগুলি যেন মনে মনে হাসে। তুমি শিক্ষক না বন্ধু? তোমার অন্তরে কি ব্যথা জাগিয়েছে? আমি কে? আমি অতীত, আমি অমর, আমি অনন্ত, আমি যাওয়ার পথে এক স্মৃতি সমাধি। তাই তো ভাবি আমি সৃজন শক্তি হেতু কি পেলাম, কি দিলাম। বাবা বলেন বাংলা, মা বলেন ইংরেজি শেখা চাই, বাইরে বেরোতে হলে জিতুকে হতেই হবে হাই ফাই। বাবা করেন তাড়াহুড়ো, যেতে হবে খেলার মাঠ, মা বলেন সুইমিং পুল, ওটাই এখন ঠাট্টা। জন্মদিনে মার দেওয়া মোবাইলটা নয় বসে মন্দ, তবে বাবার দেওয়া রাজধানীতে আর পৌঁছেছি। তাই আমি একটা কবিতা বলার চেষ্টা করছি।
ঈশ্বর করেছে দুর্ভাবনায়, সন্ধ্যার সাথে আঘাত টেনেছে ঘোমটা, আকাশে ধূসর মেঘের ঘন ঘটা। অনেকেই চায় বৃষ্টি আসুক ঝেঁপে, দাবদাহে শরীর যাচ্ছে ভেপে। চাষিরা বলে মেঘ তুমি এসো না বৃষ্টি নিয়ে, আমাদের পাকা ধান যাবে মাটিতে মিশিয়ে। আমরা মরে যাব ধনে প্রাণে, বলো তো কি হবে ভগবানে। কার কথা শুনে কার বা না শুনে, বৃষ্টি এলো মানুষ গরম থেকে রেহাই পাবে, চাষিদের বিপুল লোকসান হবে। হয়তো তাই ঈশ্বর করেছে দুর্ভাবনায়। বাহ বাহ, সাধু সাধু সাধু। মনুষ্য ক্ষুধা মনোহর আছে এই ধরাধামে, খুঁজে পাও ঘরে একই ক্ষুধা আছে কি সকল মনুষ্য অন্তরে। দেখো দেখো কি সুন্দর মনুষ্যগণ কি মনোহর, বিরাজ পৃথিবী পর সদা কাঙ্ক্ষা করে। চিন্তার ধারা তাদের মনের মন্দিরে, অজস্র তাদের মনোলভা, নানা তাদের বাসনা। খিচাকদম খিচাকদম এক পচাইলে পাঁচ পগম। বলি শক্ত করিয়ে ধর রে দাদা, হাল তো শক্ত করিয়ে ধর। হারিম যেছে সব কিছু আপন বুঝে পড়। নাংলা রাসা হালের বলদ, জোন লাঙ্গল যেছে চলে ট্রাক্টরে চাষ। চালের বাতা হারিম যেয়ে পাকা ঘরে বাস। খেচাকদম এক পচাইলে পাঁচ পগম। বলি শক্ত করিয়ে ধর রে দাদা, হাল তো শক্ত করিয়ে ধর। হারিম যেছে সব কিছু আপন বুঝে পড়। নাংলা রাসা হালের বলদ, জোন লাঙ্গল যেছে চলে ট্রাক্টরে চাষ। চালের বাতা হারিম যেয়ে পাকা ঘরে বাস। খেচাকদম এক পচাইলে তিন পগম। বলি তুমি তো গেল জং পড়িয়ে ঘুম ধরল একাই, জাতাল কাজ পড়িয়ে গেছে মান্দার জলে শুকোয়। এই দেখোদাল হারিং যে চেপে চেপে প্লাস্টিক, ধানের বোঝা মাথায় নিলে চুল থাকে না ঠিক। আর মাস তো ভুলে গেলাম প্যাঙ্গাস খেয়ে শেষ, চ্যাংচিঙুড়ি পুটি ডারকে খাই নাই কত মাস। খেচাকদম এক পচাইলে পাঁচ পগম। বলি সেই ডাক আর শোনাই যায় না উলো, আমার ধানে ফুলো। তালাই চালুন হারিং গেল ফ্যানকে গেছে খুলো। সেদিন গুলানে বেশ ছিল রে তালের বিচার ভরা, ভাই পরে চিয়ার গুলান হাটিং দিল মোরা। ভোরের বেলায় চাল লারা ঘুম কত ছিল, মাটির খোলা বাগড়ার জাল হারিং সবই গেল। খেচাকদম এক পচাইলে পাঁচ পগম। বলি কৃষক মেশিন ঘরে এলো গেল শিল আর নোরা, প্যাকেট প্যাকেট মশলা গোলান পেটের রগের গোড়া। বিয়া হলিং ঘোড়ার নাচ আমোদ হতো বেশ, পালকি কোথা চলিং গেল হইল মারুতি গাড়ি রেস। হেরিকেল আর লম্প গেল এলো ইলেকট্রিকের আলা, চাল ভরা ডেরাম এলো হারিং গেল জ্বালা। ফুটো তামুক খেতো সবাই বটুক খানাই বসে, এখনকার সব ছেলে গুলান খেতে ধরেছে শিষ্যে। খিচাকদম এক পচাইলে পাঁচ পগম। বলি আপনার ওরা বুট কলায় হয় না কর চাষ, যখন তাকাই মাঠের পানে দেখি ধানই 12 মাস। হাওড়া কোদাল পেঁচে নিয়ে পুকুর কাটতাম বেশ, মাটি কাটার মেশিন এসে তাও করল শেষ। ড্যাঙ্গুনি নুন তাড়াতাড়ি ফেলে না ছেলে পিলে, মোবাইলেই বউ সুইছি না 4 চক্কা ফেলে। খিচাকদম এক পচাইলে পাঁচ পগম। বলি ঘষি দেওয়া ভুলে গিয়ে রাঞ্চে সবাই গেছে, আসর পিড়ে তুলে রেখে খেছে চিয়ারে বসে। সইষে তেলে ভেজাল আর আলু পটলে বিষ, হাবু গানে গিয়ে গেলাম আমি দেবাশিস। দুঃখের কথা বলতে গেলে হবে না কো শেষ, এখন শুধু মনে হয় তখন ছিলাম ব্যাস। খেচাকদম দিনে আমি তোমাকে প্রণাম জানাই, তোমার কথা লেখার সাহস আমাকে কি মানায়? আমি একটি সামান্য নারী, তোমার কথাকে লিখতে পারি, কিন্তু লিখতে বড় স্বাদ হলো। মনকে বলছি আছে মানসী মন্ডল এবং শ্যামাজু মন্ডল। এরা দুজনের মধ্যে সম্পর্ক মা ও মেয়ে। শ্যামাজু মন্ডল মা এবং না, মানসী মন্ডল মা এবং শ্যামাজু মন্ডল।
সময় একটি কথা বলতে চাই। লকডাউনের আগে লাস্ট যেদিন এখানে অনুষ্ঠান হয় সেদিন আমি ছিলাম লাস্ট এখানে উপস্থিত, তারপরে আর হয়নি, বন্ধ হয়ে গেছিলো। আর আজকে আমি এলাম, অনেক নিমন্ত্রণ অনিতাদি আমাকে পাঠিয়েছিলেন, আসতে পারিনি। ওনার মনে একটা অভিমান তৈরি হয়েছিল যে আমি নাকি বিখ্যাত সেলিব্রিটি তৈরি হয়ে গেছে, যার জন্য হয়তো এখানে আসছি না, কিন্তু তা না। মেয়ে বড় হয়ে গেছে, ওর পড়াশোনার জগৎ আলাদা হয়ে গেছে, আমার জগৎ আলাদা হয়ে গেছে, যার জন্য দুজনের সময়টা ঠিক অ্যাডজাস্ট হচ্ছিল না, যার জন্য আসতে পারিনি। আজকে শোভাদি আমাকে কাল ফোন করেছিলেন, আমি বলেছিলাম আমি যাবো, কিন্তু কেউ যেন না জানে, এটা আমার সারপ্রাইজ থাকবে। তো কিছু বলতে না, আমি এখানে শুনতে এসেছি, কারণ আমরা তো অনেক বলেছি, এবার তো আমাদের জায়গা ছেড়ে দেওয়ার কথা না, নতুনদেরকে জায়গা দিতে হবে। আমাদের জায়গা ধরে রাখা আর উচিত নয়, তবে তো নতুনটা সুযোগ পাবে। যেহেতু আমার মেয়ে নতুন, তাই ওর সঙ্গে আমি একটু সঙ্গদান করছি। সামনে 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরকে নিয়ে কিছু বলতে চাই। তা আমার মেয়ে যখন ছোট ছিল, তো ওর এমন অবান্তর কথা নিয়ে কিছু আমার কবিতা, ওর ছোটবেলার কবিতা আছে, তার মধ্যে রবি ঠাকুরকে নিয়ে একটা ছোট্ট কবিতা। তো শুনুন কবিতাটা, ভালো লাগবে আশা করছি। সন্ধ্যাবেলা মজা করে মেয়ে পড়ে সহজ পাঠ, ছন্দ সুরের তাল লয়তে যাই পেরিয়ে অচিন বাট। আমি বলি বলতো শোনা, সহজ পাঠের স্রষ্টাকে? অবাক হয়ে ভেবে বলে, বলেছ কখনো আমাকে? পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, অবহেলায় বাকি বইয়েরা যাই যে গলা করি। বিশ্বকবি রবি ঠাকুর, শুনেছিস কি তার নাম? ছোটবেলায় সহজ পাঠ আমরাও পড়তাম। রবি ঠাকুর? কোন সে ঠাকুর? জগন্নাথ কি মা? শিবতলাতেও ওই ঠাকুরকে দেখা তো যায় না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাইকে তো চিনি, ইনি কোন ঠাকুর বলছো যারে বিশ্বকবি তিনি? ক্লাসরুমে নিয়ে গিয়ে ছবি দেখাইতাম, বিশ্বকবি ইনি হলেন লম্বা দাড়ি যার, বিশ্বজোড়া নাম যে তার, বিশ্বজোড়া খ্যাতি, নোবেল জয়ী হয়েছিলেন থাকতে বহু জাতি। নমস্কার, কলমের মানসী মণ্ডল, আমি মানসী মণ্ডল এবং আমার মেয়ে শ্যামাজী মণ্ডল। অসংখ্য ধন্যবাদ। স্বরচিত পাঠের একদম শেষ পর্বে চলে এসেছি আমরা। তারপরেই অবশ্যই আমাদের যে সমস্ত গুণীজন যারা আছেন তারাও তাদের স্বরচিত থাকলে অবশ্যই পাঠ করবেন, তবে সেটা সম্মাননা পর্বে। বৈশাখী রোদ্দুর তাপদাহ ভরপুর, শীত মাখা দিনগুলো নাই রে, ঘামে ভেজা দেহ মন অস্থির সারাক্ষণ, কোথা আজ সেই সুখ পাইবে। কত ভাবি দুধ ছাই বাইরে, পত্নায় ভানুর পেটে আছে হায় রে, পাখা ধরে গনগন তবু মাথা টন। কার্যকলাপ কিন্তু কোনোদিন মিশিয়ে যায় না, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পায়, হয়তো মাঝখানে কমে যায়, আবার উঠে পড়ে। কাজে ভালো জিনিস, ভালো প্রতিভা বা এগুলো কিন্তু চাপা থাকে না বা ফুটে উঠবেই। ঠিক সেইভাবে অনিতাদিও ঠিক ওইরকম ভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন সমাজের, যেমন আজকে অনেকে পুরস্কৃত চলেছেন, এইখানে আমি সবার সঙ্গে আমি জানি, কিন্তু এনাদেরকে নাম শুনছি অতভাবে জড়িত নেই, কিন্তু এখানে আমাদের যাকে আমরা শ্যামলদা বলে চিনি, চিত্তরঞ্জন দাস বর্ষণ, ছেলে পড়াশোনা হচ্ছে না, কেউ ডাক্তার দেখাতে যাবে, নীরবে নিভৃতে সমাজ সেবা করে যান এই লোকটি। এবং কাঞ্চন সরকারের যে নয়া প্রজন্ম পত্রিকা, তার তো একটা ব্যয়ভার আছে, সেই নয়া প্রজন্ম পত্রিকাটা বলছে যেন বন্ধ হয়ে না যায়। ওই শ্যামলদা কিন্তু আছেন বলে পিছনে এখনো পর্যন্ত কিন্তু নয়া প্রজন্ম পত্রিকাটা কিন্তু প্রকাশিত হয়ে চলেছে, কিন্তু উনি প্রচার বিমুখ, উনি কিন্তু কোনোদিন আজ পর্যন্ত কেউ কোথাও জানে না। এবং কিন্ডারে বেশিরভাগ যে অনুষ্ঠানগুলো হয়, আমার বন্ধুর বাড়ি, তো আমার সাথে উজ্জ্বলদার পরিচয়, তারপর আমি উনি আমাকে অনিতাদের সঙ্গে পরিচয় করালেন এবং আমি লাইব্রেরিতে এসে তারপর যখন সাহিত্য সভায় একদিন আমি পেলাম,
তো আসার পর আমি দেখলাম এখানে একটা আলাদা রকম পরিবেশ। তো সত্যি আমি খুবই অভিভূত, খুবই ভালো লেগেছে। তো আমি অনিতাদের ব্যবহার এবং উনি আমাকে এতই স্নেহ করেন, নিজের দিদির মতো মনে করি। এবং সাহিত্য সভাকে আমার খুবই ভালো লাগে। আমি হয়তো অনিতাদি আমাকে খুবই চেষ্টা করেন বলার এবং আসার, আমি লজ্জিত তার জন্য আমি হয়তো সবসময় আসতে পারি না। তো আমাদের বন্দরে খুব ভালো লাগলো শুনে। আছেন শ্যামল সাহা, যাকে তো আমরা একদম আমাদের অভিভাবক বলেই মনে করি, আমাদের সাহিত্য সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম অভিভাবক সেই শ্যামল সাহা আছেন দিদি কৃষ্ণপ্রিয়া ঠাকুর, উনিও একদম নীরব সমাজসেবিকা এবং সেই সঙ্গে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আজকে মহারাজ কি সাজে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ কি সাজে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ কি সাজে গর্ব সমটুটিয়া মূর্ছি করে লুটিয়া গর্ব সমটুটিয়া মূর্ছি করে লুটিয়া সকল দেহ মন বিনাশ সমবাজে মহারাজ এটি সাজে হৃদয় পুরো মাঝে চরণ তলে সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তবে তা ভাঙা মুশকিল, আর যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল। তো কাঞ্চনদার সাথে আমাদের সম্পর্ক ভাবনার সাথে মিশে গিয়েছে, সেই জন্য আমাদের এই সম্পর্কটা এখনো টিকে আছে। স্বার্থের সাথে মিশে নেয়, তাই এই সম্পর্কটা আমরা বজায় রাখছি এবং ঈশ্বর যতদিন করাবেন ততদিন করবো বলে আশা রাখছি। শুধু আপনাদের সহযোগিতা দরকার, আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। আজকে যার উদ্যোগে, যার পুরো সহযোগিতায় এই সাহিত্য সভা, তিনি হচ্ছেন সন্ধ্যা দেবী। আমরা সাহিত্য সভার পক্ষ থেকে সন্ধ্যা দেবীকে স্বাগত জানাই। এবার সেই নীরব সমাজসেবিকা, সমাজে যার হয়তো কোনো স্থান নাই, যে পরের বাড়িতে কাজ করে খায়, যার মাথার উপর পাকা ছাদ নেই, চিকিৎসা করার পয়সা নেই, অথচ আজকে পুরো সমাজ এই দায়িত্ব তিনি পুরো নিজের ঘাড়ে তুলে নিয়েছেন। আমি কিন্তু কিছুই বলিনি, উনি নিজেই বলেছেন যে তোমাদের সাহিত্য সভার একদিনকার খরচা আমি পুরো দেবো। সন্ধ্যা দেবীকে ধন্যবাদ। সন্ধ্যা দেবী যেন মানসিক দিক দিয়ে এইভাবেই থাকেন, তাকে হলেও অন্তত শ্রেণীর মহিলা হলেও আমি অন্তর থেকে তাকে জানাই শ্রদ্ধা এবং প্রণাম। এবং আমি অনুরোধ করব সন্ধ্যা দেবীকে, তিনি আজ আমাদের অতিথিদের বরণ করে নেবেন উত্তরীয় দিয়ে। শফিউর রহমান সাহেব, আপনি মঞ্চে আসুন। আপনার সমাজসেবীদের, বিভিন্ন ক্ষেত্রে কাজ করা মানুষজনদেরকে কাঞ্চন সরকার স্মৃতি সম্মাননা জানাতে পারে নানুর লাইব্রেরির পক্ষ থেকে এবং সাহিত্য সভার পক্ষ থেকে
উপহার তুলে দেওয়া হচ্ছে। এবং মঞ্চে রেখে দেবো রমেশ রক্ষিত মহাশয়কে, আপনিও কিছু তুলে দিন আমাদের খুশি হচ্ছে আমাদের। এখন উপহার তুলে দিচ্ছেন রক্ষিত একদম শিক্ষক রমেশ রক্ষিত মহাশয় মানপত্র তুলে দিচ্ছেন। মানপত্র তুলে দেওয়া হচ্ছে। এবার আমরা স্মারক তুলে দেবো। মানুষের মন্ডল এবার জীবন তুলে দিলেন ঠাকুরের হাতে। এদিকে এদিকে জল, অবশ্যই জলের অপর নাম জীবন। সেই সঙ্গে এই প্রচন্ড গ্রীষ্মে সকলের কাছে আমাদের আবেদন, জল নষ্ট করবেন না। খুব খারাপ দিন আসতে চলেছে, খুব ভয়ঙ্কর দিন আসতে চলেছে, যেদিন পানীয় জলের অভাবে আমাদের এই সভ্যতা। মাননীয় সন্ধ্যা দাস এবং সেই সঙ্গে এও বলে রাখি আমাদের যিনি গ্রন্থাগারিক অনিতা মুখার্জি মহাশয় আছেন, তার যে কাজ তার পিছনে থেকে তাকে সহযোগিতা করার ক্ষেত্রে এই সন্ধ্যা দাসের ভূমিকা অপরিসীম। না অনিতা মুখার্জি আর সন্ধ্যা দাস এই দুজনকে পাশে দাঁড় করে ছবি তোলাটা অবশ্যই প্রয়োজন। আমরা বিশিষ্ট জন। তো দেখো আমি বাড়ি চলে এসেছি আর এখন বাজে 8:30। এসে আমি একটা ভিডিও করলাম, করে এবার কি বলে মেয়ে পড়তে বসেছে। আর ভিডিও লং করছি না, কারণ আমার অনেক ক্লিপ আমার চলে গেছে, আমার আর ক্লিপগুলো নেই, কারণ মেমোরিটা ফুল হয়ে গেছিলো। আমি এসে কিছু ভিডিও ডিলিট করলাম, করে তোমাদেরকে মানে শেষটা করা হয়নি বলে করছি। আর এইরকম গলার কন্ডিশন খুবই শোচনীয়। তো আগে একটা অপারেশন হয়েছে তোমরা জানো, আবার সেই সেম জিনিস এসছে, 6টা পরপর হয়ে গেছে। তো এটা নিয়ে এখন ভাবনা চিন্তা করতে হবে। তার সঙ্গে আমার বাড়িতে একটা মহাযজ্ঞ চলছে আর কি, সেগুলো সব মিটিয়ে নিই, তারপরে এসব আবার ফোটাফুটি কাটাকুটি করব। তার লম্বা করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আমার বোধহয় এই ভিডিওটাও আর সেভ হবে না। চলো টাটা, গুড নাইট।